আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি একটা বেবি শাওয়ারের কেক ডেলিভারি দিয়েছিলাম। তো সেই কেকটার ডেকোরেশন শেয়ার করছি। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এই কেকটা অরেঞ্জ ফ্লেভারের ছিল, বেবি শাওয়ারের কেক। আমার একটা পরিচিত কাস্টমার, উনি একজন আমার রিপিট কাস্টমার ছিল। আপনারা যারা চট্টগ্রামের ভেতরে আছেন, আপনারা চাইলে আমার কাছ থেকে যেই কোনো ফ্লেভারের কেক অর্ডার করতে পারেন। আমরা পুরো চিটাগাং জুড়ে কেক হোম ডেলিভারি দিয়ে থাকি। তো এখানে আমি 2টো ডিম দিয়ে 1 পাউন্ডের একটা চকলেট কেকের 1 পাউন্ডের একটা অরেঞ্জ কেকের বেস রেডি করে নিয়েছি। তো কেকটাকে আমি 3টা লেয়ারে স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটাকে স্লাইস করে নিতে পারেন। তো প্রথমে কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে কেকটাকে আমি আনমোল্ড করে নিয়েছি। এরপর আমি এটাকে 3টা স্লাইস করেছি। তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে অরেঞ্জ হুইপড ক্রিম দিয়ে দিব। এই অরেঞ্জ হুইপড ক্রিমটা আমি রেডি করেছি হুইপড ক্রিমের সাথে খুব সামান্য অরেঞ্জ ইমালশন এবং সাথে আমি এখানে অরেঞ্জ জুস ব্যবহার করেছি। তো এভাবেই মূলত সবসময় আমি আমার অরেঞ্জ হুইপড ক্রিমটা রেডি করে থাকি এবং প্রত্যেকটা লেয়ারে আমি সবসময় চকলেট চিপস ব্যবহার করে থাকি। কিন্তু আনফর্চুনেটলি সেদিন হঠাৎ করেই আমার অর্ডারটা আসে এবং আমার হোয়াইট চকলেট চিপস একদমই শেষ হয়ে গিয়েছিল। তো সেজন্য সেদিন আমি চকলেট চিপসও দিতে পারিনি। তো সেমভাবে কেকের প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ এবং অরেঞ্জ হুইপড ক্রিম অ্যাড করে দিব। সবশেষে আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে এরপর ফাইনাল ফিনিশিংয়ে যাব। কেকে ক্রাম কোটিং করে নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যদি কেকে ক্রাম কোটিং না করেন তাহলে কেকের ফাইনাল ফিনিশিংয়ের সময় কেকের ভেতর থেকে কেকের গুঁড়ি গুঁড়ি ক্রামস উঠে আসতে পারে। তো সেটা আসলে অনেক বেশি পেইনফুল। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ক্রাম কোটিং করে নিতে। তো যারা সবসময় কেকের কাজ করতে করতে একদম অভ্যস্ত হয়ে গেছেন তাদের ক্রাম কোটিংটা না করলেও চলে। তখন দেখা যায় যে আপনার একটা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটাকে একটু মোটা লেয়ার করে পুরো কেক জুড়ে দিয়ে দিলে দেখবেন আপনারা খুব সহজেই কেকে ফিনিশিং নিয়ে আসতে পারবেন। তো এই যে আমার ক্রাম কোটিং করে নেওয়া শেষ। এরপর আমি কেকটাকে ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য সেট হতে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমার কেকটা যেহেতু 2টা শেডের হবে, পিঙ্ক এবং স্কাই ব্লু কালারের, তো উপর থেকে আমি পিঙ্ক কালারের ক্রিম লাগিয়ে নিয়েছি এবং নিচের দিকে আমি এখানে স্কাই ব্লু কালারের ক্রিমটাকে লাগিয়ে নিব। তো কীভাবে করছি একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি আসলে একটা প্যালেট নাইফ দিয়েই কাজটা করে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা পাইপিং ব্যাগ দিয়ে করে নিতে, তাহলে আরও সুন্দরভাবে আপনারা ফিনিশিং দিয়ে নিতে পারবেন। তো এখন খুব সুন্দর সুন্দর কিছু স্ক্র্যাপার পাওয়া যায়। আপনারা বিভিন্ন ধরনের স্ক্র্যাপারগুলো যদি কিনে নেন তাহলে দেখবেন খুব সহজেই সাইডের ফিনিশিংগুলো দিয়ে নিতে পারবেন। আমি কিছুদিন আগে একটা স্ক্র্যাপারের সেট নিয়েছিলাম 5 পিসের। আমার কাছে 280 টাকা নিয়েছিল। এই স্ক্র্যাপারের সেটটা এত বেশি হেল্পফুল। এই তো আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি ওই স্ক্র্যাপারটার সাথে পরিচয় করিয়ে দিব। তো ওইটা দিয়েই মেইনলি আমি এই কেকটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি। আমার 10 মিনিটের মতো সময় লাগেনি পুরো কেকটাকে ফিনিশিং দিতে। আর যদি একদম স্মুথ ফিনিশিং হয় তখন দেখা যায় কেকটাকে ফিনিশিং দিতে অনেক বেশি সময় লেগে যায়। তো এই স্ক্র্যাপারটার সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনারা ছোট থেকে একদম অনেক বেশি টল কেকগুলোকেও খুব সহজে ফিনিশিং দিয়ে নিতে পারবেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, আমি এই স্ক্র্যাপারটা দিয়েই মেইনলি এই কেকটার ফিনিশিং নিয়ে এসেছিলাম। খুব অল্প কিছু সময় লেগেছিল ওটাকে ফিনিশিং আনতে। আর আমার খুব বেশি সময়ও লাগেনি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আমি জাস্ট একবার সোয়াচ করেছি আর এখানে উপরে কিছু কিছু জায়গায় ক্রিম কম বেশি ছিল, তো ওই জায়গাটাতে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো এভাবে করতে আমার খুব বেশি সময় একদমই লাগেনি। আমি জাস্ট যে জায়গায় কম বেশি ছিল ওই জায়গায় দিয়ে জাস্ট 2-1 বার এটাকে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে এটাকে স্মুথ একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এই স্ক্র্যাপার সেটটা নিয়ে নিতে পারেন। যারা চট্টগ্রামের ভেতরে আছেন আপনারা চিটাগাং গোলাম রসুল মার্কেটে এই স্ক্র্যাপার সেটটা পেয়ে যাবেন। গোলাম রসুল মার্কেটের 2য় তলায় অনেকগুলো বেকারি আইটেমের দোকান আছে, ওখান থেকেও নিয়ে নিতে পারেন। তো এই যে এই স্ক্র্যাপারটাই এতক্ষণ ব্যবহার করছিলাম। তো সাইডের ফিনিশিং দেওয়ার জন্য স্ক্র্যাপার ব্যবহার করেছি এবং উপরের ফিনিশিং দেওয়ার জন্য আমি এখানে একটা ব্রেড নাইফ বড় সাইজের ব্যবহার করছি। আমার আসলে ব্রেড নাইফ দিয়েই উপরের সাইডের ফিনিশিংটা দিতে খুব বেশি সহজ মনে হয়। তো আমি এটাকে ফিনিশিং দিয়ে নিলাম। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। তো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এই কেকটার জন্য অনেকগুলো টপার রেডি করে নিয়েছি এবং কেকটার সাইডে নিচের সাইডে একটা 1M নজল দিয়ে ডিজাইন হবে। তো আমার যে ক্রিমগুলো বেঁচে ছিল সেই ক্রিমগুলো দিয়েই আমি নিচের সাইডে ডিজাইনটাকে করে নিব। তো প্রথমে কেক বোর্ডটাকে ক্লিন করে নিয়েছি। তো এখন 1M নজল দিয়ে আমি কেকের চারো সাইডে ডিজাইনটা করে নিচ্ছি। তো অফ ক্যামেরা আমি কিছু ফন্ডেন্টের টপার রেডি করে নিয়েছি। আসলে টপারগুলো দেখানোর কিছু নেই, এগুলো আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো যদি দেখাতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তো এতক্ষণ হয়তোবা আপনারাও ভিডিও দেখতে আপনাদেরও বিরক্তি চলে আসবে।
যার কারণে এগুলো ভিডিও শ্যুট করা হয় না। তো এই যে অফ ক্যামেরায় আমি এই চপারগুলো রেডি করে নিয়েছি, 2টো শুজ এবং শি অর হি, আর কয়েকটা স্টার এবং মুন। তো এগুলোকে আমি একে একে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। তো এভাবেই মেইনলি আমি আমার কেকটাকে ডেকোরেট করে নিয়েছি। কাস্টমার যেভাবে চায় আমরা আসলে সেভাবেই কেক ডেকোরেশন করে দিতে বাধ্য থাকি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কেক কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো কাস্টমার আমাকে বলেনি, তারপরেও কেকের উপরে আমি কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি যাতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।